আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাবো সূরা তহা এর শানে নজুল। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতে লাগলেন, তোমাকে দুরবস্থায় ফেলার জন্য তোমার কাছে এই কুরআন নাজিল করিনি। ওদেরকে যে কোনো মূল্যে ঈমান আনানোর প্রয়োজন নেই। শুধু কুরআনের মাধ্যমে ওদেরকে সতর্ক করে দাও। মানা না মানা তাদের ব্যাপার। এরপরই আল্লাহর প্রসঙ্গ পাল্টে মুসা আলাইহিসসালামের কাহিনীর বর্ণনা করতে শুরু করেন। এটি গতানুগতিক কাহিনীর বর্ণনা নয়, বরং এই কাহিনীর মধ্য দিয়ে মুসা আলাইহিসসালাম এর সময়কার কিছু বিষয়ের সাথে মক্কার মানুষের চাল চরিত্র মিলিয়ে দেখান তিনি। এর একটা কারণ আছে, আরবের মুশরিকদের পাশাপাশি অনেক ইহুদি থাকতো। তাছাড়া আরবের পাশে রোমানীয় হাবশীদের সাম্রাজ্য, এরা ছিল খ্রিস্টান। এই তিন পক্ষই মুসা আলাইহিসসালামকে আল্লাহর নবী হিসাবে স্বীকার করত, আর মুশরিকরা ছিল মূর্তি পূজারী। তবু বাকি সবার প্রভাবে তাদের অবচেতন মন মুসা আলাইহিসসালামকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছিল। তো সবার কাছে যিনি গ্রহণযোগ্য তাকে দিয়ে উদাহরণ দিলেই তো সবাই সহজে বুঝতে পারবে। তাই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে মুসা আলাইহিসসালামের কাহিনী উপস্থাপন করেন, আর এর মাধ্যমে মুশরিকদের কিছু ভ্রান্ত যুক্তির জবাব দেন।